আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, প্রিয় দর্শক, দেখেন এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা সব জায়গায় খারাপ তা না, কিছু কিছু জায়গায় দালালের কারণে। তো আমি আমার দর্শকদেরকে বলবো, যারা নতুন করে সৌদি আরবে আসতে যাচ্ছেন, যারা নতুন করে সৌদি আরব, কাতার, বিশেষ করে কাতারে এখন বহুত ভয়াবহ চলতেছে। তো কাতারের দিক থেকে অনেকটাই সমস্যা দেখা যাচ্ছে এবং সৌদি আরবে এখন অনেক সমস্যা দেখা যাচ্ছে। যেসব বাংলাদেশিরা সৌদি আরবে আসতেছে, এখন বর্তমানে যে বিষয়গুলায় লোকগুলারে সৌদি আরবে ঢুকাইতেছে, কথাটা মনোযোগ সহকারে শুনেন। যে সব লোকদেরকে সৌদি আরবে যে ভিসা এখন ঢুকাইতেছে, বর্তমানে 99% হলো সাপ্লাই পানি। অনেকের ভাগ্য ভালো হলে অনেকে ভালো অবস্থানে যেতে পারে, আর যাদের কপাল খারাপ, শতকরা 99 জনে এখন হতাশ হয়ে যাচ্ছে। কেউ 3 মাস, কেউ 4 মাস এভাবে রুমে পড়ে আছে। কারো এখন কিছুই করার থাকে না। 4 থেকে 5 লক্ষ টাকা ঋণ করে, সুদে টাকা এনে, কিস্তি থেকে টাকা উঠে প্রবাসী যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, এখন বর্তমানে সৌদি আরবে যে বিষয়ে লোকগুলা ঢুকানো হচ্ছে, এই সম্পূর্ণ বিষয়গুলা অধিকাংশের বেশি সাপ্লাই কোম্পানিতে পড়ে। আর যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে সৌদি আরবে আসতেছেন, তাদের বিষয় সৌদি আরব এম্বাসি থেকে বাংলাদেশে এখন ভিসা খুব কমে যাচ্ছে। বাংলাদেশ এম্বাসি থেকে তারা কিছু কফিল ধরে, কিছু লোক ধরে, কিছু ভিসা উঠানোর পর তারা লোকগুলা বাংলাদেশ থেকে টানতেছে। 4 থেকে 5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, তাদেরকে বলছি, বর্তমানে সৌদি আরবে বহু লোক আছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কাজ নেই। আবার অনেকে আছে কাজ পেয়েও কাজ করে না। আবার অনেকে আছে কোম্পানিতে, যাক আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে যে বিষয়ে সৌদি আরবে আসেন না কেন, যদি কোনো একটা কোম্পানি ধরে আসতে পারেন, ডাইরেক্ট কোম্পানি ধরে যদি আসতে পারেন, তাহলে বেটার। স্যালারি যদি 10 টাকা কমও হয়, তাতে অনেক শান্তি আছে। আমার কথাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা সবাই জানাবেন। তাই প্রতারণা থেকে আপনারা সাবধান হয়ে যান। আমি সৌদি আরবে বর্তমানে আছি, এই বিধানে আপনাদেরকে বলতেছি। তো ঠিক আছে, যদি কারো কোনো মতামত থাকে, কারো কোনো কিছু বিষয় জানার থাকে, তাহলে আমাকে নক করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।